সময়কে যেন হার মানিয়েছিলেন এই ব্যক্তি। ৭ জন স্ত্রী, ১৩৪ জন সন্তান আর ১.৫ শতাব্দীর কাছাকাছি দীর্ঘ পথ চলা। তিনি জন্মের পর দেখেছেন পৃথিবীর রূপ বদলাতে, নতুন যুগে পা রাখতে। দুটি বিশ্বযুদ্ধ, তেলের আবিষ্কার, মরুভূমির বুকে আধুনিক রাষ্ট্রের উত্থান, সবই তার চোখের সামনে দিয়ে পেরিয়ে গেছে ইতিহাস হয়ে। সৌদি আরবের মরুভূমিতে বসে তিনি যেন ছিলেন জীবন্ত এক টাইমলাইন। সময় যখন এগিয়েছে দ্রুত, প্রযুক্তি, রাজনীতির মানচিত্র বদলেছে, তখনও তিনি বয়ে বেরিয়েছেন শত বছরের অভিজ্ঞতা, স্মৃতি আর গল্প। অবশেষে থেমে গেল সেই দীর্ঘ যাত্রা। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে পরিচিত শেখ নাসির বিন রাদ্দান আল রশিদ আল ওয়াদাইয়ের জীবনাবসান ঘটেছে। এই বিদায় শুধু একজন মানুষের মৃত্যু নয়, যেন একসঙ্গে বিদায় নিল ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। পরিবারের দাবি অনুযায়ী মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪২ বছর। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। গত ১১ জানুয়ারি সৌদি আরবের দাহরান আল এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদি এই হিসাব সঠিক হয়, তবে তার জন্ম হয়েছিল ১৯ শতকে। যারা তাকে চিনতেন তাদের মতে তার জীবনের মূল শক্তি ছিল দুটি: ধর্মবিশ্বাস ও পরিবার। জীবদ্দশায় ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন তিনি। পরিবারের দিক থেকে ৭ জন স্ত্রী আর ১৩৪ জন সন্তান, নাতিপুতি ও তাদের বংশধর, এক বিশাল পরিবার রেখে গেছেন তিনি। জীবনের শেষ অধ্যায়েও থেমে থাকেননি। ১১০ বছর বয়সে শেষবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সেই বিয়ের পর একটি কন্যা সন্তানও জন্ম নেয়, যা তখন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। তার মৃত্যুর খবরে দাহরান আল এলাকায় নেমে আসে শোকের ছায়া। শেষকৃত্যে অংশ নেন ৭,০০০-এরও বেশি মানুষ। সাধারণ মানুষ ও বিশিষ্ট জনেরা একসঙ্গে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান এমন একজন মানুষকে, যিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন সময়ের গভীর ছাপ। সুপ্তি রায়, RTV।